গেছে রাজদীপ সরকার। এই রাজদীপ সরকার আর মানস চ্যাটার্জি এই 10 লক্ষ টাকার মালের লোভে লালচ করতে পেরে ওই ছেলেটাকে ভেবেছিল কে পিটিয়ে মেরে দিলে জিনিসগুলো আত্মসাৎ। তার বাড়ি হসপিটালে যখন 3টে-4টে হসপিটাল থেকে ট্রান্সফার হচ্ছে, তার করার নাম করে 1,75,000 টাকা এবং তার R5 বাইক এবং একটা নাথিং কোম্পানি অ্যান্ড্রয়েড সেট মোবাইল আর একটা হলো ভিভো সেট, সব মিলিয়ে 8 থেকে 10 লক্ষ টাকা মাল এবং টাকা সহ নিয়ে গেছে রাজদীপ সরকার। এই রাজদীপ সরকার আর মানস চ্যাটার্জি এই 10 লক্ষ টাকার মালের লোভে লালচায় না সহ্য করতে পেরে ওই ছেলেটাকে ভেবেছিল কে পিটিয়ে মেরে দিলে জিনিসগুলো আত্মসাৎ হবে। আমি অবাক হয়েছি, এই স্বাধীন দেশের জনগণ এখনও পরাধীন। আমি অবাক হচ্ছি, এই গণতান্ত্রিক দেশে এখনও মানুষের দলতন্ত্র রাজত্ব চলছে। আমি অবাক হচ্ছি, এই দেশের বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন গণসংগঠন, বিভিন্ন বুদ্ধিজীবী, বিভিন্ন ইমাম পরিষদ, মহাজ্জেন সংগঠন, সেই মানুষগুলো কোথায়? তারা গর্তের মধ্যে লুকিয়ে গেল। একটা তরুণ তুর্কি 21 বছরের ছেলে, তাকে পিটিয়ে কিডনি দুটো ড্যামেজ করে দিল, তার পেচ্ছাপের ঘর নষ্ট করে দিল। এই পুলিশ আবারকে নিজেদের চাকরি থেকে বাঁচার জন্য তার বাড়ি হসপিটালে যখন 3টে-4টে হসপিটাল থেকে ট্রান্সফার হচ্ছে, তার কাছে গিয়ে বলছে যে আপনারা কিডনিটা দুটো চেঞ্জ করুন। আরে পুলিশ কী করে বলছে কিডনি দুটো চেঞ্জ করুন? ওই পুলিশ জানে তাদের অত্যাচারে তাদের মারে তোর কিডনি দুটো ড্যামেজ হয়েছে। ফলে আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, তার বাড়ি থেকে 8 থেকে 10 লক্ষ টাকার যে জিনিসপত্র টাকা সহ নিয়েছে, অবিলম্বে সেই জিনিসগুলো মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর উচিত এগুলো ফিরিয়ে দেওয়া। অবিলম্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর উচিত এই পুলিশের তাড়াতাড়ি ফাঁসির ব্যবস্থা করে তার সম্পত্তিগুলো বিক্রি করে আবু সিদ্দিকীর পরিবারের যত মাল এই ঢোলা থানায় আছে সেগুলোকে প্রথমে উদ্ধার করা। দ্বিতীয় কাজ হলো রাজদীপ সরকার মানস চ্যাটার্জির চাকরি থেকে বহিষ্কার করে ফাঁসির ব্যবস্থা করা। তৃতীয় কাজ হলো তার সম্পত্তি বিক্রি করে 1 তারিখে তারা নাকি নতুন আইন করেছিল, সেই আইনের মধ্যে আছে তার সম্পত্তি বিক্রি করে ওই আবু সিদ্দিকের পরিবারকে হ্যান্ডওভার করা। এটা আমরা দাবি রাখছি আপনাদের মাধ্যমে। সাথে সাথে গোটা বাংলার সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে এই আবু সিদ্দিকীর পরিবারে দাঁড়ানো। কারণ আমরা দেখেছি আনিস খানের দুবার পোস্টমর্টম হয়েছে, তারা সর্বোচ্চভাবে যাওয়ার পরে সে ন্যায় ইনসাফ পায়নি। এবং 4 তারিখে ভোট গণনার পর থেকে এই পর্যন্ত 12 জন এই গণহত্যার শিকার হয়েছে। প্রত্যেকেরই পরিবারকে আমি সমবেদনা জানিয়ে ভারতবর্ষের প্রত্যেকটা শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকের কাছে আবেদন, দল ঝান্ডা দূরে রাখুন, আসুন এখন এই অত্যাচারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। তবে দেশ বাঁচবে, সমাজ বাঁচবে। কারণ আমরা একই বাজারে সবাই যাই, একই ট্রেনে সবাই যাই, একই স্কুলে সবার পরিবারের বাচ্চারা পড়ে, একই বাজারে বাজার করি। তাহলে আমাদের সেই ঐক্য একতা ভেঙে চুরমার। আচ্ছা, আনিস খানের বেলা যেমনটি হয়েছিল, যে বিচারটা হোল্ড হয়ে গেছে, আপনারা কি আবু সিদ্দিক হালদারের বেলা কি সঠিক বিচার পায় বলে মনে করছেন? এখন আবু সিদ্দিকের পরিবারের সঙ্গে যে ব্যভিচার শুরু হয়েছে, আমি তো বড় দুর্ভাগ্যের বিষয়, আমি বারবার বলছি, কোথায় গেল কেন্দ্রীয় এত বড় বড় মন্ত্রীরা? কোথায় গেলেন রাজ্যের বিভিন্ন দপ্তরের প্রশাসনিকরা, এমএলএ এমপিরা, যারা ভোটের জন্য এত মারপিট করতে পারে, যারা ভোটের জন্য পুলিশ গুন্ডা ব্যবহার করতে পারে, যাদের ভয়তে বিরোধীরা শূন্য হতে পারে, তারা আজ নীরব কেন? তাদের কোনো বিবৃতি নেই কোনো পত্রিকায়। এটা অবাক ব্যাপার। আমরা মানুষ হিসাবে আল্লাহ তাআলা বলবে, হে মানুষ, তোমাকে পৃথিবী মানুষ সৃষ্ট করেছি, তুমি একটাও কথা বলতে পারলেন না। আমি অবাক হই, ইমাম সাহেবরা বলেন মসজিদের মধ্যে অন্যায় দেখলে প্রতিবাদ করো, বাউ থাকলে রোখো, না পারলে মন থেকে ঘৃণা করো। সেই ইমাম সংগঠনগুলো কোথায়? যে বুদ্ধিজীবীরা কুকুর মরলে, বিড়াল মরলে তারা আওয়াজ তোলে, আজ তারা শাসকের ধমকিতে তারা স্তব্ধ চুপ। এই জায়গা দাঁড়িয়ে আমি হোসেন গাজী একজন সামাজিক মানুষ হিসাবে, একজন মানবাধিকার কর্মী হিসাবে, একজন জমিয়তের কর্মী হিসাবে, সিপিডি আর হিউম্যান রাইটস কমিশনের মানুষ হিসাবে আমি বলতে পারি এটা অন্যায়, মানবতা হরণ হয়েছে। যদি আবু সিদ্দিকের পরিবার সঠিক জায়গা দাঁড়িয়ে থাকে, আমি কথা দিচ্ছি এর শেষ দেখে ছাড়বো। ন্যায় ইনসাফের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার হলে যেতে হবে এবং বাংলার প্রত্যেকটা মানুষের কাছে আবেদন করব, আবু সিদ্দিকের পরিবারের কাছে হয় আপনারা অর্থ দিন, নয় সময় দিন, শ্রম দিন, বুদ্ধি দিন, কেউ পিছিয়ে হবেন না। সবাই দোয়া করুন, প্রার্থনা করুন এবং যেমন আবু সিদ্দিকী সহ দ্বিতীয় কোনো মায়ের কোল খালি না হয় তার জন্য বাংলার প্রত্যেকটা মানুষ